নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতা বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কারণ একটা ফরেস্ট ডিপার্টমেন্টে যেরকম টেকনিক্যাল পোস্টও থাকে, ঠিক তেমনি নন টেকনিক্যাল পোস্টও কিন্তু থাকে। ঠিক আছে, এবার টেকনিক্যাল মানে হচ্ছে যে বিভিন্ন ধরন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে তারাও যেমন অ্যাপ্লাই করতে পারে, আবার যেখানে কিন্তু নন টেকনিক্যালের ক্ষেত্রে যেরকম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতার বিভিন্ন ধরনের পোস্ট আছে, সেই পোস্টগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো এবার এখানে যারা মেল প্রার্থী তারাও আবেদন করতে পারবে, যারা ফিমেল প্রার্থী তারাও কিন্তু আবেদন করতে পারবে। এই যে নিয়োগটি, এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। প্রতিটি তথ্য এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। এখানে দেখো, তোমাদের 7 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, আমি তোমাদের আগেই ক্লিয়ার করে দিয়েছি। এখানে একটি পোস্ট নয়, একাধিক কিন্তু পোস্ট আছে। তুমি চাইলে মোর দ্যান ওয়ান পজিশন শ্যাল হ্যাভ টু সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ তুমি যদি আলাদাভাবে যদি আবেদন করতে চাও, মানে একাধিক পোস্টে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু আলাদাভাবে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, এবার এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড যাবতীয় ডকুমেন্টস এবং তোমাকে আবেদন মূল্য সেটাও কিন্তু সেপারেটলি ভাবে কিন্তু দিতে হবে। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করা আছে। ওকে, আচ্ছা, এবার শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট হবে তাদেরকে কি করা হবে, যে অনলাইন ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে, যেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এজ লিমিট, পার্সেন্টেজ অফ মার্কস, এগুলো কিন্তু সব সঠিকভাবে কিন্তু ইনপুট করা হবে। এবং এখানে সিলেক্টেড শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর অনলাইন ইন্টারভিউ শ্যাল বি ডান ফর ডিফারেন্ট পজিশন অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া। অর্থাৎ এখানে থেকে আমরা বুঝতে পারছি যে এখানে যে সিলেকশনের যে প্রসেস যেটা থাকছে সেটা কিন্তু ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকবে। ওকে, আচ্ছা, এবার সব পোস্টের জন্য ইন্টারভিউ থাকবে নাকি সেটা পরবর্তী স্টেপে যা বলা হবে সেটা তোমাদের কাছে তুলে ধরবো। প্রথম যে পোস্টটি, সেই পোস্টটি হচ্ছে তোমাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাইলে তোমাদের এখানে দেখতেই পাবে ভ্যাকেন্সি কত, এবং এখানে 20,000 টাকা সঙ্গে কিন্তু এইচআরে পাবে, মানে হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু তোমরা পাবে। 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, 18 থেকে 35 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে বিএসসি যোগ্যতা চাওয়া হয়েছে, অথবা তুমি যদি পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি নিয়ে, সেখানেও কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এর পরবর্তী যে পোস্ট আছে সেই পোস্টটা হচ্ছে তোমাদের কিন্তু প্রজেক্ট, দেখতে পাচ্ছ ফিল্ড ওয়ার্কার। এই ফিল্ড ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করতে চাইলে সেখানে 18,000 টাকা প্লাস কিন্তু এইচআরে পাবে। এখানেও কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা, মানে যে কোনো শাখায়, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, ডিজারেবল কোয়ালিফিকেশন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এটা না থাকলেও কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী পোস্ট, তো এখানে দেখো এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের প্রজেক্ট অ্যাসোসিয়েট 2। এই পোস্টের জন্য 35,000 টাকা থেকে 35,000 টাকা প্লাস কিন্তু এইচআরে তোমরা পাবে, এবং এখানে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং মাস্টার ডিগ্রি যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের এগ্রিকালচার সায়েন্স বা ন্যাচারাল, তোমাদের এমভিএসসি নিয়ে। তো এইরকম যদি তোমার যোগ্যতা থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে, এবং 2 বছরের অভিজ্ঞতার কথা কিন্তু বলা হয়েছে। এর পরবর্তী পোস্ট আর কি আছে দেখো, এর পরবর্তী পোস্ট হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1। এই পোস্টের জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং 31,000 টাকা প্লাস এইচআরে তোমরা পাবে, এবং এখানেও কিন্তু 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে মাস্টার ডিগ্রি, তোমাদের যে সেম যোগ্যতা যেটা আগেই তোমাদের ক্লিয়ার করলাম সেরকমই যোগ্যতা তোমার থাকলে অ্যাপ্লাই করতে পারো। এর পরবর্তী পোস্ট আছে যেটা হচ্ছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট। তো এখানে কিন্তু বেসিক্যালি এটা কিন্তু প্রজেক্টের জন্যই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, কারণ ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন প্রজেক্টের কাজ কিন্তু থাকে, তো সেখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমরা টোটাল শূন্যপদ দেখতে পাচ্ছ, এবং এখানে 42,000 টাকা প্লাস এইচআরে কিন্তু পাবে, এবং এখানে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের কিন্তু ন্যাচারাল সায়েন্স বা ইনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে তোমার যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমার যদি পিএইচডি করা থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এর পরবর্তী পোস্ট যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল প্রজেক্ট অ্যাসোসিয়েট। তো এই সব পোস্টগুলোর জন্য কিন্তু এরকম হায়ার তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, আরও অন্যান্য পোস্টও কিন্তু আছে। দেখো এখানে বিভিন্ন কিন্তু পোস্ট, অর্থাৎ যোগ্যতা বিভিন্ন, পোস্টও কিন্তু বিভিন্ন আছে। আচ্ছা, তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে
দ্য ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের দেরাদুনে কিন্তু তোমাদের পোস্টিং হবে, অর্থাৎ তোমরা আবেদন তো যে কোনো রাজ্য থেকে করতে পারবে, কিন্তু পোস্টিং তোমাদের কিন্তু দেরাদুনে হবে। ওকে, আচ্ছা, এবার আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে দেখো, বলা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড যাবতীয় ডকুমেন্টস এবং তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফিজ এটা কিন্তু জমা করতে হবে, এবং তার স্লিপটা কিন্তু অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে। এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে, ঠিকানাটা দেওয়া আছে, দ্য নোডাল অফিসার রিসার্চ রিক্রুটমেন্ট প্লেসমেন্ট সেল ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, চন্দ্রবাণী, দেরাদুন। এই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে 26শে জানুয়ারি 2024-এর মধ্যে। এখানে অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে 500 টাকা মতো লাগবে। যারা জেনারেল ক্যাটেগরি থেকে বিলং করছে তারাই কিন্তু দেবে। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটেগরি থেকে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটেগরি থেকে যদি তুমি বিলং করে থাকো, তোমার শুধুমাত্র 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। আবেদন মূল্য তোমাদের জমা করার জন্য এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নোটিফিকেশনে দেওয়া আছে, ঠিক আছে। তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবার হচ্ছে সিলেকশন প্রসেস। দেখো, ফিল্ড ল্যাব প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাটেগরির জন্য তোমাদের এখানে 25 মার্কস তোমরা দেখতে পাচ্ছ তোমার, ঠিক আছে। তারপরে এখানেও তোমরা স্পেশালাইজেশন, সেখানে 25 মার্কস দেখতে পাচ্ছ, টোটাল 50 মার্কস। তারপরে প্রজেক্ট অ্যাসোসিয়েটের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তোমাদের পার্সেন্টেজ অফ গ্র্যাজুয়েশনে তোমার পার্সেন্টেজ কিন্তু দেখা হবে, তার ভিত্তিতে কিন্তু ব্যাপারটা কিন্তু হবে। এবং এই ভিত্তিতে কিন্তু তোমাদের একটা সিলেকশন, মানে প্রাথমিক যে ছাঁটাই পর্ব সেটা কিন্তু হবে, এবং পরবর্তী সময় কিন্তু একটা ইন্টারভিউ তোমাদের কন্ডাক্ট হবে। এখানে চেকলিস্ট অফ দ্য ফলোইং তোমাদের দেখতেই পাচ্ছ, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস। তো কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তারপর আদার যেসব রিলেভেন্ট ডকুমেন্টস যেগুলো লাগবে আমি সেগুলো কিন্তু সবই তোমাদের কাছে ডিটেলসে বলবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। তোমাদের প্রথমত এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারস, প্রজেক্ট সিরিয়াল নাম্বার, তারপরে টাইটেল, সেটা কিন্তু এখানে মেনশন করবে, মানে পোস্টের নাম কিন্তু এখানে তোমাকে মেনশন করতে হবে, এবং পাসপোর্ট সাইজের একটি ছবি এখানে লাগিয়ে দিতে হবে। তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে, তারপরে ডেজিগনেশনের জায়গা আসবে, যেখানে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল থেকে যদি বিলং করো সেটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে, এবং কারেন্ট পে স্কেল অবশ্যই তোমার এখানে দিতে হবে। তারপরে ফাদার বা হাজব্যান্ড নেম, তারপরে ডেট অফ বার্থ, তোমার এজ এখন বর্তমানে কত সেটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে করেসপন্ডেন্ট অ্যাড্রেস, তারপরে তোমার মেল আইডি, মোবাইল নাম্বার, সেগুলো ইনপুট করতে হবে। এরপরে হচ্ছে একাডেমিক তোমার অ্যাচিভমেন্ট যেগুলো আছে, হায়ার সেকেন্ডারি থেকে শুরু করবে, তারপরে গ্র্যাজুয়েশন, তারপর মাস্টার ডিগ্রি, যা যা তোমার যোগ্যতা আছে সেটা, ইউনিভার্সিটি সাবজেক্ট এবং কত পার্সেন্টেজ মার্কস তোমার আছে সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে। এবং এখানে দেখো তোমার যদি পিএইচডি যোগ্যতা থাকে তাহলে সেটাও কিন্তু এখানে মেনশন করবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স। দেখো এখানে যে সব পোস্ট তোমাদের বললাম এই পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের একটা মিনিমাম কিন্তু অভিজ্ঞতা থাকাটা কিন্তু প্রয়োজন, তাহলেই কিন্তু এই প্রজেক্টের কাজগুলো কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা এখানে এক্সপিরিয়েন্সের যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু যদি ফুলফিল করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস এবং তোমাকে তার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এখানে ডিটেলস অফ প্রজেক্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার যেটা থাকবে সেটার কিন্তু ডিটেলসটা এখানে মেনশন করবে। এর পরবর্তী যেটি থাকবে সেটা হচ্ছে তোমাকে এখানে ডিক্লারেশন, যেখানে তোমাকে এখানে সই করে দিতে হবে, প্লেস দেবে এবং ডেট দেবে, তাহলে তোমার কিন্তু এই ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। এবং কি কি তুমি ডকুমেন্টস দিচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু এখানে চেক লিস্টে টিক তোমাকে দিতে হবে। যেখানে দেখো তোমাদের কপি অফ তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ, প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন ফিজের সেটা কিন্তু ম্যান্ডেটারি, ঠিক আছে। আবেদন মূল্য জমা করার সেই স্লিপটা তোমার লাগবে। তারপর রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি সেটা তুমি দিচ্ছ, সেটা তো তোমাকে ঠিক দিতে হবে। তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে কাস্ট সার্টিফিকেট দিচ্ছ, সেটা তোমাকে ঠিক দিতে হবে। ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসাবে তুমি সেটা দিচ্ছ, সেটা তোমাকে ঠিক দিতে হবে। তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন যা যা আছে সেই অনুযায়ী তুমি সেই একাডেমিক অ্যাচিভমেন্ট দিচ্ছ, সেটা তোমাকে ঠিক দিতে হবে। তোমার ওয়ার্ক বা রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তো তোমাকে টিক দিতে হবে, ঠিক আছে। এইসব যে ডকুমেন্টসগুলো তুমি দিচ্ছ সেগুলো ডকুমেন্টস রিলেটেড টু দ্য ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে যে ডকুমেন্টস সেটা তোমাকে টিক দিতে হবে। তো এই সবগুলো কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু টিক দিতে হবে, ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু তোমাদের এখানে আবেদন তো করতে হবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এখানে দেখো এখানে কিন্তু রিল্যাক্সেশনের ব্যাপারটা তোমাদের বলে রাখি যে এখানে যারা এসসি এসটি থাকবে তারা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে, যেরকম একটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী। কিন্তু আবেদন করার আগে যদি তোমার কোনো রকমভাবে ভুলভাল যদি আবেদন করো তাহলে কিন্তু সেটা কোনো কারণে কিন্তু কনসিডার করা হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ wii.government.in। এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট সরাসরি কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন কিন্তু করা হবে, যেটা এখানে কিন্তু মেনশন করা আছে, ঠিক আছে।
এখানে যেহেতু প্রজেক্টের কাজ, যদি তোমাদের এই কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কিন্তু বিভিন্ন পোস্ট আছে এবং সেই বিভিন্ন পোস্টের জন্য যোগ্যতাও বিভিন্ন আছে। অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে? আশা করি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশন ছিল, কারণ তোমরা জানো আমি বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।